মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি গো। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল হতেই আমি আগে মশারিটা খুলে দিলাম। খুলে দিয়ে ছেলে তো আমার আগেই উঠে পড়ে, উঠেও খেলা শুরু করে দেয়। আর এখানে এই পর্দাটা সরা দিচ্ছি। পর্দাটা সরা দেওয়ার পর বাইরে দেখো, এখন বাজে প্রায় 5:45। তাতেই দেখো রোদ কীরকম, এত রোদ, মানে কাজ যে কী করে করবে বুঝতে পারতেছি না। সকালবেলায় এত রোদ, চকচকা রোদ, একদম রোদটা দেখলে বেশ মনটা একটু খুশিই হয়ে যায়, জানো তো। বৃষ্টি দেখলে আমার মনটা খারাপ হয়ে যায় আগাগোড়াই, কারণ গ্রামে তো বৃষ্টিটা একদম আমার ভালো লাগে না। পুরো কাদা কাদা হয়ে যায়। আর আমরা এখন যেখানে ঘরটা করলাম আর কি, সেখানে এতটা উঁচা জমি, কোনোদিন পানি দেখি নাই। এখন আবার আমরা ঘর করার পর দেখি একটু একটু পানি হয়। আর এই যে দেখো, ছেলে গাড়ি নিয়ে চলে আসলো। গাড়ি নিয়েও শুরু হয়ে যাবে এখন খেলা। অনেকক্ষণ খেলতে থাকবে, এখন অনেকক্ষণ খেলবে, প্রায় যতক্ষণ ওর খাওয়া দাওয়া না হয় খেলতেই থাকবে। আর মানে ছেলেরও খাওয়া দাওয়ার রুটিন চেঞ্জ হয়ে গেছে, মানে ঠিক করতে পারছি না। আর এই হলো সকালের, আজকে অনেক দিন পরে বাজার থেকে নাস্তা নিয়ে আসলো, পুরি নিয়ে আসলো, সবজি নিয়ে আসলো। তো পুরি, সবজি আর এটা হচ্ছে আচার। এটা দিয়ে মানে তিনজনে বলতে পারো কাড়াকাড়ি করে খাচ্ছি আর কি। কাড়াকাড়ি না ঠিক, মানে এক জায়গায় নিলাম, এক জায়গার থেকে সবাই মিলে খাচ্ছে। ওদিকে ছেলেও খাচ্ছে, একটা পরোটাও হাতে নিয়ে নিল, নিয়ে ওর মতনও খাচ্ছে। খায় তো না, একটু একটু করে খালি মুখে দেয়। আর এদিকে আমরা একটার মধ্যে নিয়ে সবাই মিলে খাচ্ছি। আর আলোচনা করছি যে কে আসবে কে আসবে না, কি রান্নাবাড়ি হবে। মেয়েদের যেটা কাজ, শোনো, যতই যাই হোক না কেন, মেয়েদের চিন্তা ওই একটাই, কি রান্না হবে, কি করব, কখন কাপড় ধোবো, কখন মেলবো, কত বাসন হবে, এগুলোই চিন্তা ভাবনা চলতে থাকে মাথার মধ্যে। যাই হোক, সব কিছুকে পিছনে রেখে আগে নাস্তাটা করি। হঠাৎ এই নাস্তা নিয়ে আসলো, সচরাচর আমার বাড়িতে নাস্তা হয় না। আর এই দেখো, আমাদের পুকুরে ছোট ছোট সাপের বাচ্চা। এগুলো যে কী সাপের বাচ্চা আমি কোনোদিন দেখিনি। এই সাপগুলো অনেক কটা ছিল, তোমরা হয়তো একটা দেখতে পাচ্ছ, 4-5টা এখানে ছিল। দেখো ওই পাশেও দেখা যাচ্ছে 4-5টা বাচ্চা দেখি পুকুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই পুকুরে কিছুদিন আগে কত রকম কত কিছু দেওয়া হলো মাছ ছাড়ার জন্য, যে পানিটা পরিষ্কার হলে মাছ ছাড়বো। আর এই দেখো সাপের বাচ্চা, সাপের জন্যই পুকুরে মাছ থাকে না, জানো তো। গেল বড় মাছ ছাড়ছিলাম, কিন্তু একটা মাছও ঠিক মতন আমরা পাইনি। যেগুলো আমরা ছাড়ছি সেগুলা পাইনি, যেগুলো ছাড়ি নেই সেগুলা পাইছি। আর এবারও এটাই চিন্তায় পড়ে গেলাম যে পানিটা পরিষ্কার করা হলো, কত কিছু দেওয়া হলো, তারপরও কেননা সাপ দেখা যাচ্ছে, বাদ দাও। আর এখানে এই যে সবজি টবজি রেডি করছি, নিয়ে আসলো মাছ, এই মাছ রান্না হবে। আর আলু বেগুন দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে দিনের রান্না আমাদের হয়ে গেল, ডাল, আর এখানে হচ্ছে মাছের তরকারি, আর এদিকে আছে পাট শাক ভাজা, আর ছেলের হচ্ছে তরকারি, আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি ছেলের জন্য। আজকে ওর ডাল করিনি। আর দেখো ছেলে টিন ঘষতেছে কেমন করে। ওদেরকে দেখে না কাজ করতে, ওরা যেরকম যেরকম কাজ করে ও ঠিক ওরকম করেই কাজগুলো করার চেষ্টা করে, পারে না তবুও চেষ্টা করে। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এক পাজা বাসন নিয়ে বসে পড়লাম, রোদ্দুটা পড়ার পর বাসন টাসন মাজার পর এই যে চা নিয়ে আসলাম।